বৈষম্য বিরোধী আন্দোলনের এখন কোঠা করতেছ না? মুক্তিযোদ্ধার কোঠায় অসুবিধা হয়েছিল, এখন কোঠা করো না? তাকে সম্মানী দিচ্ছ না? স্বাধীনতা যোদ্ধাদের সম্মানী দিতে অসুবিধা, এদের কথা স্বাধীনতা সম্মানীদের সালাম দিয়া দিবা। কিন্তু আমাদের মধ্যে চেতনা থাকতে হবে, আমাদের চেতনা নাই। চেতনাই সব থেকে বড়। মুক্তিযুদ্ধটা হেলা খেলা না, আর মুক্তিযুদ্ধও কিন্তু 9 মাসের যুদ্ধ না। মুক্তিযুদ্ধের পিছনে আরো যুদ্ধ আছে। টোটালি সেই যুদ্ধকে যদি তোমরা অস্বীকার করে শুধু 9 মাসের যুদ্ধ হও, তাহলে 4 বছরের মূল্য হবে না তোমাদের। আবার যারা মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধে তারা প্রত্যক্ষ যুদ্ধে অনেক পিছিয়ে পড়েছিলেন, তারা যদি মুক্তিযোদ্ধাকে ল্যাং মারার চেষ্টা করে, আজকের যে অবস্থা হয়েছে তাই হবে, বারবার হবে। সবার উপযুক্ত সম্মান দিতে হবে, দিলেই আমরা সবাই সম্মানিত থাকব। মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার কম চেষ্টা হয় নাই, কাদের সিদ্দিকীকে ল্যাং মারার কম চেষ্টা হয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা, আমি তাদেরকে 1000 বার সম্মান জানাই। কিন্তু তারা যখন, অথবা তাদের নামে যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ায়, আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা পড়বে। সেখান থেকে মুক্তি নাই। শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। তিনি কাউকে সম্মান করেন নাই, কাউকে গুরুত্ব দেন নাই। দেশ কারো একার নয়, দেশ সবার। এই দেশে একটা চোর ডাকাতেরও জীবন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। বিচার করুন, বিচার করে শাস্তি দিন, তা হয় নাই।